2016-তে লজিটেক বার করে G502 তাদের গেমিং মাউস, অ্যান্ড এটা একটা টপ অফ দ্য ওয়ার্ল্ডের একটা গেমিং মাউস কাইন্ড অফ। অ্যান্ড যারা গেমিং করে তারা জানে যে এই গেমিং মাউসটা কীরকম, অ্যান্ড তাদের টপ 10 লিস্টে গেমিং মাউসের এই গেমিং মাউসটা থাকবেই আশা করা যায়। অ্যান্ড তার কিছুদিন বাদে কিছু কম্পিটিশনের জন্য অ্যান্ড তাদের সফটওয়্যার আপডেটের পরে লজিটেক বার করে তাদের G502 হিরো গেমিং মাউস, অ্যান্ড here it is. তো ফাইনালি আমাদের কাছে চলে এসেছে লজিটেকের G502 হিরো গেমিং মাউস। কিন্তু এটার একটা ওল্ড ভার্সানও ছিল, শুধু G502 মাউস, যেটা অবভিয়াসলি একটা গেমিং মাউস ছিল। আলাদা সেরকম কোনো ডিফারেন্স ছিল না, কিছু ডিফারেন্স এই মার্কেটিংয়ের যুগে সেই জন্য এইটা আবার লঞ্চ করেছে। অ্যাকচুয়ালি আমি গেমিং করি না, কিন্তু তাও এটা কিনেছি কারণ আস্তে আস্তে গেমিং করব। আর এই টাইমে মানে 2022-তে এই মাউসটা কেনা কি ঠিক নাকি সেটা তোমাদের ওপর। অ্যান্ড এটার আপডেটেড ভার্সানটা একটু আলাদা, নতুন সেন্সর, সেটাই একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল এটা তোমাদের সাথে আনবক্সিং করা যাক। আনবক্সিং। এই হলো আমাদের লজিটেকের G502, অ্যান্ড একটা সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে দিয়ে এটা এসছে। অ্যান্ড হেয়ার ইজ দ্য মাউস ইজ দ্য, অ্যান্ড এটা আমরা পরে ল্যাপটপের সাথে কানেক্টেড করে দেখব। অনেকগুলো গেমিং মাউস অবভিয়াসলি অনেকগুলো বাটন আছে, অ্যান্ড সাইডে পার্ট এইগুলোর এই বাটনটা আমার অনেক কিছু জিনিস আছে, তার মধ্যে স্ক্রোল হুইলটা একটা মারাত্মক জিনিস, সেটা আমরা পরে দেখছি। অ্যান্ড এটার মধ্যে সবথেকে বলে রাখি, এটার মধ্যে 25600 DPI আছে। এমনকি তোমরা কোনো দিন 1200 DPI করে কোনো দিন ইউজ করে দেখো, অবভিয়াসলি পারবে না। অ্যান্ড এটার মধ্যে নতুন অপটিক্যাল নিউ হিরো সেন্সর দিয়েছে লজিটেক। 2016-তে G502 প্রচুর পপুলার ছিল। এটা এমনকি নিনজা স্টাউট, এমনকি এখনকার যুগে টেকনো গেমার্সও এই মাউসটাই ইউজ করে। অ্যান্ড এটার সাথে যা যা পেয়েছি, এক তো হচ্ছে মাউস, এক হচ্ছে এই ওয়েটস, কারণ এটার ওয়েট হচ্ছে গিয়ে 125 গ্রাম, অ্যান্ড এটার মধ্যে এক্সট্রা 3.6 গ্রাম আছে, যেটা অবভিয়াসলি লাগিয়ে বাড়ানো যায় কাইন্ড অফ। এরকম ছোটো ছোটো কিছু ওয়েটস আছে। অ্যান্ড এটার পিছনটায় এই জিনিসটা এরকম ওপেন করা যায়, অ্যান্ড এটা ম্যাগনেটিক। এটা জাস্ট ওয়েটসগুলো জাস্ট এরকম ইনস্টল করে এটা কানেক্টটা কত সুন্দর কানেক্ট হচ্ছে, কি স্যাটিসফাইং ব্যাপারটা, আহা। তো এরা নর্মাল গেমিং মাউস হচ্ছে যত কম ওয়েটের হয় তত ভালো হয়, কিন্তু অনেকে প্রেফার করে এটা। তো যাই হোক, এটা হচ্ছে এদের পার্সোনাল ব্যাপার, তাতে আমার কিছু যায় আসে না। অ্যান্ড আমি কেন কিনলাম এটা, কারণ শখ হে হামারা সরি। তো এটা হচ্ছে গেমিং মাউস, এত টাকার দাম, আর এটা নিয়েছে মোটামুটি 4000 সামথিং, মানে 5 টাকা ফেরত দিয়েছে, 3995। সাইডে পিওর গ্রিপ পাওয়া যাচ্ছে রাবারের। অ্যান্ড এইটা কোনো বাটন না, এখন মাউসের যেরকম হুইলটা এরকম আস্তে আস্তে আটকে ঘুরছে, এটা টিপে দেওয়ার পর কত সুন্দর ঘুরতে থাকছে। তোমরা সাউন্ড পাচ্ছ কিনা জানি না, দেখো পিওরলি ঘুরতে থাকছে জিনিসটা। আর এটা আটকে দিলে আবার আটকে গেল, এখন আস্তে 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 এদিকে একটা সুইচ, এদিকে একটা সুইচ, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, অ্যান্ড এখানে একটা সুইচ। এগুলোর কোনটার কী কাজ আমি জানি না। ও হ্যান্ড এটা তো লেফট ক্লিক অ্যান্ড রাইট ক্লিক, এই দুটো তো আছেই অবশ্যই। পুরোনো যে গেমিং মাউসটা ছিল তাতে যে প্রবলেমটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে এটার কেবল হচ্ছে তখন রাবারাইজ ছিল, অ্যান্ড এখন করে দিয়েছে ব্রেডেড। কিন্তু তখন একটু প্রবলেম দিয়েছিল, সেই জন্য এখন ব্রেডেড করে দিয়েছে। অ্যান্ড এটার সেন্সারটা পাল্টেছে, এটাই হচ্ছে নতুন করেছে। অ্যান্ড ডিপিআইটা বাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ডিপিআই বাড়ানোর কী কারণ আমি জানি না, কারণ ওই ডিপিআইতে কেউ ইউজ করবে না, আই গেস, মানে কেউ করতে পারবেও না হয়তো। তো জানি না, এটা সবার এটা একটা বেশি আছে ডিপিআই, তো এটাই একটা পাওয়ার আর কি লজিটেকের, তো এটা করেছে। অ্যান্ড এটার 8 জিবির ক্ষেত্রে বলি, এই যে জি লোগোটা এটাই একমাত্র চলে। আর এই সাইডে একটা 3টে বাটন আছে, এটা জাস্ট চেঞ্জ করলে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা স্পিডে আছে জিনিসটা, মানে সেইটা ইন্ডিকেট করে জাস্ট। আর সেরকম কিছু আলাদা কিছু নেই।
অ্যান্ড এটা অনলি ফর রাইট হ্যান্ডেড পিপল অ্যান্ড লেফট হ্যান্ডেড পিপল অবভিয়াসলি নয়, সব বাটন হচ্ছে এটার লেফট সাইডে আছে, তো রাইট হ্যান্ড পিপলের জন্য পারফেক্ট। অ্যান্ড প্রোগ্রামেবল বাটন, অনবোর্ড মেমোরি, সব কিছু মানে প্রচুর জিনিস আছে। অ্যান্ড এর একটা নিজস্ব একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে সব কিছু কন্ট্রোল করা যায়, বাদ বাকি আমাকেও দেখতে হবে। অ্যান্ড এটার সাথে আর কী কী দিয়েছে দেখে নেওয়া যায়। এটার সাথে দিয়েছে একটা লজিটেকের মানে স্টিকার, অ্যান্ড আর কিছু দেয়নি, যাই হোক। ও হ্যাঁ, আর এখানে কিছু বই ঠই দিয়েছে যেটা আমরা অবভিয়াসলি পড়বো না। অ্যান্ড এটাই হচ্ছে জিনিসপত্র, অ্যান্ড এটাই লজিটেক G502 হিরো গেমিং মাউস। তো ফাইনালি আমরা চলে এসেছি আমার ল্যাপটপে, অ্যান্ড এটাকে জাস্ট কানেক্টটা করে দেখা যাক যে এটার এক্স্যাক্টলি কীরকম লাগে। এই যে জাস্ট এটা এরকম কালার চেঞ্জ হতে থাকে। অ্যাকচুয়ালি আমি এটা এই কালারটাতে সেট করে রেখে দিয়েছি, তাই এটা এরকম দেখাচ্ছে, নয়তো এটা লজিটেকের এই প্রোগ্রামটা অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আর কি চেঞ্জ করা যায় সব কিছু জিনিসপত্র, সেটা আমি ল্যাপটপে গিয়ে দেখাচ্ছি। তো যেমন কি আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, অ্যান্ড এটা হচ্ছে লজিটেকের জি হাব, এটার মাউসের সফটওয়্যার। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কী বলবো, পুরো পোর্টালটা আর কি সফটওয়্যারটার। ফার্স্টে রয়েছে হচ্ছে সেন্সিভিটি ডিপিআই, এই যে দেখতে পাচ্ছ হচ্ছে 25600 পর্যন্ত এক্সটেন্ড করা যায়। অ্যান্ড সেটা আমার আপাতত 1200 রয়েছে, কারণ আমার তো দরকার হয় না। অ্যান্ড এখান দিয়ে সব কিছু চেঞ্জ করতে পারবে তোমরা। অ্যান্ড যদি কিছু চেঞ্জ ফেঞ্জ হয়েও যায় এদিক ওদিক 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 কিছু, দেন রিস্টোর সেটিংসও করা যায়। সেকেন্ড হচ্ছে অ্যাসাইনমেন্টস, এখানে প্রচুর জিনিস আছে, মানে প্রচুর সেটিংস আছে। আমি আপাতত আস্তে আস্তে সব জিনিসগুলো দেখার চেষ্টা করবো কী কী কাজ হয় অ্যান্ড হয় না। অ্যান্ড এখানে মানে প্রচুর, এটা আমাকে নিজেকেও এখন দেখতে হবে আর কি কোনটা কী কাজে লাগে। দেখতে পাচ্ছ কতগুলো বাটনস রয়েছে, এটা ডিপিআই আপ ডাউনের বাটন, অ্যান্ড এটা হচ্ছে প্রাইমারি ক্লিক অ্যান্ড মানে রাইট ক্লিক লেফট ক্লিক, অ্যান্ড মিডিল ক্লিক রয়েছে। অ্যান্ড এইটা কোনো সুইচ না, বেসিক্যালি এটা হচ্ছে বললাম যেটা স্ক্রল হুইলটা জাস্ট পজ করার জন্য, মানে আস্তে আস্তে যাতে করে সেটা করার জন্য। অ্যান্ড এটা হচ্ছে আপনার প্রোফাইল সাইকেল, ডিপিআই কমানোর আই গেস। আর এটা হচ্ছে সেই আমাদের স্পেশাল 8 GB। অ্যান্ড এটার এফেক্টসের মধ্যে আমি আপাতত ফিক্সড করে রেখেছি, এটা সাইকেল, ব্রিদিং, স্ক্রিন সিম্পলার, অডিও ভিজুয়াল, মানে কথার সাথে সাথে হবে, এত কিছু করা যায়। অ্যান্ড দেন লোগোটার কালার আই গেস এখান দিয়ে এই যে চেঞ্জ করা যায়। আমি তো এরকম করে রেখে দিয়ে জাস্ট সিঙ্ক ইন লাইটিং অপশানটা করলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড ব্যাস এই আপাতত। আর প্রচুর কালার দেখতে পাচ্ছ, মানে তোমাদের মন যেটা ইচ্ছা করবে সেই কালার দিয়ে তোমরা এটাকে ইউজ করতে পারছো। অতটাও সিম্পল না জিনিসটা, মানে বোঝাটা এটা, কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরে যাবে আশা করছি তোমরা। অ্যান্ড ব্যাস হচ্ছে এই হচ্ছে আপাতত এটার অ্যাপটার আর কি ইন্টারফেস। এই যে যেরকম আমি চেঞ্জ করে দিলাম আমার এটার কালারটা আর কি, আর কিছু না, আমি ব্যাস এই, ঠিক আছে। আর বাদ বাকি আমি নিজে একটু দেখি জিনিসপত্র যে কোনটা কীরকম, তারপরে তোমাদেরকে আরও আপডেট দিতে থাকবো আশা করছি। তো কারেন্টলি আমি 1 সপ্তাহ ধরে এই গেমিং মাউসটা ইউজ করছি, অ্যান্ড এটা সত্যি বলছি ফিডব্যাক খুবই ভালো। অ্যান্ড আমি যে স্ক্রল হুইলের ব্যাপারটা যেটা দেখাতে পারিনি সেটা এখন দেখাচ্ছি। এ দেখা ঘুরতেই থাকছে জিনিসটা, এটা আস্তে 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 মানে ঘুরতেই থাকবে কাইন্ড অফ কিছুক্ষণ ধরে। তো এটা একটা এর ফিচার্স। অ্যান্ড এটা এখন এই লক করে দিলে এখন আস্তে আস্তে ঘুরবে, এটাই বলতে চাইছিলাম। আর একটা জিনিস, এখন ভিডিও এডিট চলছে, আরেকটা জিনিস বলতে ভুল করেছি, সেটা হচ্ছে ওয়েটসটার ব্যাপারে। পার ওয়েট 3.6 গ্রাম করে, সো 3.6 করে টোটাল 6খানা ওয়েট আছে, তো সেটা তোমরা লাগাতে পারবে। অ্যান্ড এটা সম্বন্ধে যদি কোনো এক্সট্রা কোশ্চেন থাকে তো সেটা তোমরা কমেন্টসে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো, অ্যান্ড তোমরা জানাও কীরকম লাগলো ভিডিওটা, আর মাউসটা কীরকম লাগলো। অ্যান্ড এরকম নতুন নতুন কিছু আনবক্সিং দেখতে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড নতুন আস্তে আস্তে কিবোর্ডও কিনবো, আস্তে আস্তে একটা গেমিং চ্যানেল স্টার্ট করার একটা ইচ্ছা আছে, দেখি কত দূর কী করতে পারি। একটু আগে ভ্যালোরেন্ট খেলছিলাম, যাই হোক, তোমরা যদি ভ্যালোরেন্টটা খেলতে চাও সেটা কমেন্টে জানাও। থ্যাংক ইউ, টাটা।